ভিউয়ার্স, চলে এসেছি আমার ছাদ বাগানে। তো ছাদ বাগানে দেখুন আমার টবগুলা খালি। তো এই খালি টবগুলাতে আজকে গাছ লাগাবো, এর জন্য চলে এসেছি। কি কি গাছ লাগাবো সেটা নিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি বন্ধুরা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো দেখুন আমি কত কত গাছ কিনে এনেছি। তো এখন কিন্তু শীতের অনেক দিনই চলে গিয়েছে। আমি আরেকবার ছাদ বাগানে টমেটো গাছ লাগিয়েছিলাম, তো বৃষ্টির কারণে পচে গিয়েছে। তো এখন অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু আমার ছাদ বাগানে এবার আমার টমেটো নেই। প্রত্যেকবারই যতদিন ধরে ছাদ বাগান করছি টমেটো গাছ অবশ্যই লাগাই। শীতকালে টমেটো থাকবে না তা কি হয় বন্ধুরা? তো এবার আমার টমেটো গাছগুলো মরে গিয়েছে, আর আনতে পারি নাই। তো এখন আমি কালকে গিয়ে আবার টমেটোর চারা এনেছি। দেখুন এই তো টমেটোর চারা আনতে গিয়ে এই তো কালো কাঁচামরিচ, তারপরে লাউয়ের চারা, তারপরে এই যে দেখুন এটা হলো বোম্বে মরিচ, তারপরে এটা হলো তাল বেগুনের চারা, এটা হলো স্কোয়াশের চারা, তারপরে এখানে দেখুন এই যে মরিচ ধরে আছে, সাদা মরিচের চারা। তারপরে এখানে এনেছি অনেকগুলো টমেটোর চারা। এই তো দেখাই আপনাদেরকে, এই যে দেখুন আটি বাঁধা টমেটোর চারা, এগুলো এনেছি। চারাতে এনেছি যাতে একদম কোনো টবই খালি না থাকে, অনেকগুলো গাছ লাগাতে পারি। তো কালকে বিকেলবেলা এনেছি, সন্ধ্যা হয়ে গিয়েছিল, লাগাতে পারিনি। এগুলো হলো বেগুন। এক আটি হলো গোল বেগুন, আর এক আটি হলো লম্বা বেগুন। কোনটা কি জানি না, সম্ভবত এটা হলো, আচ্ছা যাই হোক, একটা হলো লম্বা বেগুন, একটা হলো গোল বেগুনের চারা। এগুলো আটি, তো এগুলো লাগাবো। আরও আছে এখানে, এই তো দেখুন টমেটোর চারা আরও আছে। টমেটোর চারা আসলে আমি বেশি করে এনেছি, চারাটি এনেছি। একের কাটিতে কয়টা আছে জানি না, মোটামুটি বেশ আছে। তো 15-20টার মতো করে হবে। এই যে দেখুন কত কত চারা নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখুন মোটামুটি অনেক চারা কিন্তু কিনেছি আমি, সবগুলো আজকে লাগাবো এই খালি টবগুলোতে। দেখুন আমার টবগুলা মোটামুটি সবই খালি। তো এখন এগুলাকে আগে প্রসেস করব, তারপর লাগাবো। এই যে কিছু কিছু টবে দেখুন আমি চা পাতা দিয়ে রেখেছি, তো এগুলোতেও চা পাতা দিব। তারপর এই যে ডিমের খোসা, দেখুন ডিমের খোসা কুড়া করা আছে, ওগুলো দিব। তারপর এই তো দেখুন এখানে আমি ঈদের সময় গোবর রেখেছিলাম, ওগুলো দিব। তো সব কিছু দিয়ে মাটিটা প্রস্তুত করে তারপরে এই গাছগুলো লাগাবো। এখন আগে মাটি প্রসেস করি, তারপর লাগাই। বন্ধুরা দেখুন আমি সবগুলা টবে মোটামুটি চা পাতা, তারপর ডিমের খোসা এগুলো দিয়ে নিয়েছি, সব টবেই দিয়েছি যাতে করে ফলন ভালো হয়। এই যে বড় ড্রামটা দেখছেন, এটাতে লাউ গাছ লাগাবো, আর ওইদিকে একটা বালতি আছে ওটাতেও লাগাবো লাউ গাছ। একটু বড় জায়গা হলে লাউ ভালো হয়, এর জন্য। তো বন্ধুরা এখন গোবর মিক্স করে তারপরে মাটি খুঁড়ে এগুলো লাগিয়ে ফেলবো, লাগিয়ে আপনাদের সাথে আবারও শেয়ার করব বন্ধুরা। দেখুন কত কত গোবর, এগুলো কিন্তু শুকনা গোবর। এগুলা আমাদের কোরবানি ঈদের সময় যে গরু কোরবানি দিয়েছিলাম, ওগুলো আমি লোক দিয়ে ছাদে এনে রেখে দিয়েছিলাম। তো ওগুলা দেখুন এখন শুকিয়ে সার হয়ে আছে। তো এগুলা এখন আমি টবগুলোতে অ্যাড করব, তারপর গাছ লাগাবো। এগুলোর সাথে অ্যাড করে তারপরে গাছ লাগাবো বন্ধুরা, সঙ্গেই থাকুন বন্ধুরা। গাছ লাগানোর পরে আপনাদের সাথে আমি আবার শেয়ার করব কি কি গাছ লাগালাম, কোথায় লাগালাম। আমার গাছ লাগানো শেষ। দেখুন কি সুন্দর টমেটোর চারাগুলো লাগিয়েছি। এই তো লাগিয়ে প্রত্যেকটা চারায় পানি দিয়ে দিয়েছি। এই তো বন্ধুরা দেখুন দেখুন চারা লাগিয়ে পানি দিয়ে দিয়েছি। এই তো বন্ধুরা দেখুন এখানে বেগুনের চারাগুলো লাগিয়েছি, দেখুন তো লাউয়ের চারা। এই তো বন্ধুরা লাউয়ের চারা লাগিয়েছি। এই যে টমেটোর চারা, এই যে মরিচ, এটা মরিচ, এটাও মরিচ, এই যে স্কোয়াশ,
এই যে বেগুনের চারা, যে বেগুনের চারাগুলো লাগিয়েছি। তো বন্ধুরা দোয়া করবেন আমার ছাদ বাগানে যে গাছগুলো লাগিয়েছি এগুলোর যেন প্রত্যেকটা বাঁচে এবং এগুলোতে যেন ভালো ফলন হয়। বন্ধুরা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।